বেশিরভাগ সময় কেটেছে ওই কারাগারে। আর এই স্বাধিকার আন্দোলন করতে গিয়ে, অধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে গিয়ে তার জীবনে কখনোই স্বস্তিতে ছিলেন না। ঠিক একইভাবে সেই বঙ্গবন্ধুর ভাগ্য বরণ করেছেন তার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা। তিনি দেখবেন 1981 সালের সেই শাসক গোষ্ঠীর রক্তচক্ষুকে উপেক্ষা করে তিনি এই বাংলাদেশের অধিকার বঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন। যেভাবে দাঁড়িয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনারা দেখে থাকবেন পদ্মা যমুনার পানি অনেক গড়িয়েছে, কিন্তু দেশরত্ন শেখ হাসিনার জীবনের যে ঝুঁকি তা কিন্তু এখনো কমেনি। ওই 2001 সালে যখন ওই বিএনপি জামাত সরকার গঠন করে, জামাত যখন বিএনপির ঘাড়ের উপর চেপে বসে, তখন তারা তত্ত্বাবধায়ক সরকার দিয়েছিলেন যারা তাকে আবার তারা ক্ষমতায় আসতে পারেন। কিন্তু দেশরত্ন শেখ হাসিনা দেখেছিলেন, আমি যদি অধিকার বঞ্চিত মানুষের পাশে না দাঁড়াই, আমি যদি গণতন্ত্র উদ্ধার করতে না পারি, তাহলে এদেশের মানুষ কখনোই অর্থনৈতিক মুক্তি পাবে না, কখনোই স্বাধীনতা ফিরে পাবে না। তাই তিনি সাধারণ মানুষকে ডাক দিয়েছিলেন রাজপথে নামার জন্য, এবং সেই রাজপথে সাধারণ মানুষ নেমে এসেছিল। কিন্তু একটি অপশক্তি সেদিন আমাদের বাংলাদেশের ক্ষমতায় চেপে বসেছিল। সেই ক্ষমতায় চেপে বসে সাধারণ মানুষের অধিকার কেড়ে নিয়েছিল। তাদের স্বার্থে মানুষ ঘর থেকে বের হতে পারে নাই, তাদের মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল, তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল, তাদের যে মৌলিক চাহিদাগুলো সেগুলো কেড়ে নিতে বসেছিল। এবং আমার প্রিয় নেত্রী, আমার বাংলাদেশের যে মুক্তি আন্দোলন করে আজ বিশ্ব দরবারে বাংলাদেশকে একটি উন্নত জাতিতে পরিণত করেছে, সেই দেশরত্ন শেখ হাসিনাকে তারা গ্রেফতার করলেন। এবং যার প্রেক্ষাপটে দেখা যায় আমাদের দেশরত্ন শেখ হাসিনাকে কারাবরণ করতে হয়। তাই আপনাদের দেখে থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেরকম সারা জীবন তার কারাগারে কেটেছে, তেমনি দেশরত্ন শেখ হাসিনাও তার বাবার পথে হেঁটেছেন। দেখেছেন তার কারাগারে গিয়ে দেখা করেছেন, বাবাকে ফিরে আসতে দেখেছেন, কারাগারে গিয়ে চিঠি দিয়ে এসেছেন, কিন্তু কখনো তিনি ভাবেন নাই যে আমাকেও কারাগারে যেতে হবে। কিন্তু দেশরত্ন শেখ হাসিনাকে সেই কারাগারে যেতে হলো। কিন্তু সেই সময় আপনারা লক্ষ্য করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তৎকালীন সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে বাংলাদেশের আওয়ামী লীগ তথা অন্য কোন সংগঠন যখন রাজপথে নামতে সাহস পায়নি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি তৎকালীন সভাপতি শেখ সোহেল টিপু এবং সাজ্জাদ সাকিব বাদশার নেতৃত্বে তখন প্রথম আন্দোলন শুরু হয়েছিল। এবং আপনারা খেয়াল করবেন, আমরা যাকে দেখেছি বাংলাদেশের স্লোগান মাস্টার খ্যাত, যার কথা না বললেই নয়, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সবল সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল্লাহ নামের স্লোগানে সেদিন প্রবর্তিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা সহ সারা বাংলাদেশ। তখন কোথায় ছিল সেই আওয়ামী লীগের বড় বড় নেতারা? কই, কোথাও তো ছিল না। তাই আমি শুধু বলবো, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু 2007 সালের জুলাই মাসে না, আপনারা যদি দেখতে চান 1952 সাল, 1956 সাল, 1962 সাল, 1969 তথা স্বাধিকার আন্দোলনের দিকে যদি তাকান, প্রথমেই বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ছিল অগ্রগামী। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম রাজপথে গিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতাজির ক্রান্তিকালে প্রথমে অগ্রণী যাত্রায় অগ্রণী ভূমিকা পালন করেছে। তাই আমি বলতে চাই, নির্মলানন্দ গুণ একটি কথা বলেছেন, দেশরত্ন শেখ হাসিনার পায়ে পায়ে পাথর, সেই পাথর সরিয়ে দিয়ে দেশরত্ন শেখ হাসিনা গত 7 বছরে বিশ্ব দরবারে বাংলাদেশকে একটি আধুনিক অর্থনৈতিক উন্নতির দিকে নিয়ে গেছেন। আপনারা যদি দেখেন, সেই অর্থনৈতিক দিককে বাধা দিতে এখন শুরু হয়েছে আমাদের অভ্যন্তরীণ জাতীয় তথা বিশ্বর ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্র রুখে দিতে হবে। আপনারা দেখে থাকবেন কিছুদিন আগে গুলশান শোলাকিয়ার যে হামলা, সেটা এটার এই দেশ। বঙ্গবন্ধু যেরকম একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ করতে চেয়েছিলেন, ঠিক একইভাবে তার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনাও একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ করতে চান। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে এই মৌলবাদী সমাজ। আরে আপনারা যে আহম্মকের সমাজ, আপনারা যে আহম্মক, আপনারা বারবার তা প্রমাণ দিচ্ছেন। কারণ
কারণ হত্যা করে যদি আপনারা জান্নাত পেতেন, হত্যা করে যদি আপনারা বেহেশত পেতেন, আমাদের মা বাবা আমরা কখনোই নামাজ রোজা করতাম না, 5 ওয়াক্ত নামাজ পড়তাম না, 5 ওয়াক্ত মসজিদে যেতাম না, রোজা রাখতাম না। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা দেখবেন কোন এক ব্যক্তি বলেছেন আমাদেরকে ভয় পেলে চলবে না, ভয়কে জয় করতে হবে। আর এ লক্ষ্যে আপনারা দেখবেন সে বলেছিলেন যে মানুষ সন্ত্রাসের আক্রান্তে মারা যাওয়ার চেয়ে নিজের ভুলে সবচেয়ে বেশি 600% মৃত্যুবরণ করার সম্ভাবনা বেশি। তাই আপনারা ভয়কে জয় করতে হবে, জঙ্গিবাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। এ জাতি যখন এই ক্রান্তিকালে পড়েছে, এ জাতি যখন এই সংকটে পড়েছে, বাংলাদেশ ছাত্রলীগ অগ্রগামী ভূমিকা পালন করেছে। তেমনি এই এখন যেরকম এ জাতির একটি মারাত্মকভাবে ধারণ করেছে জঙ্গিবাদ, সেই জঙ্গিবাদের মূল উৎপাদন করবে এই বাংলাদেশ ছাত্রলীগ সহ সকল ছাত্রলীগের নেতা কর্মী। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা।